রাখাইতো না কানার হাতে কুড়াল। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ চৌকিদার হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো। জমির ফসল ঘরে তুলে রাখতে পারি না, গোয়ালের গরু, পুকুরের মাছ, হাঁস, মুরগি, গাছের ফল সব তুই চুরি করে লয়ে যাস, আর তুই পালায় যাবি কই? আমি কালই তোর নামে বিচার ডাকুম, তোর গ্রাম ছাড়া করুম, সকালে আমি থানায় যাবো, পুলিশের সব কথা খুইলা কমু। আমি দুনিয়ার কাউরে ভয় পাই না, শুধু এই নামের মানুষগুলোরে ভয় পাই। পরনে খাকি পোশাক, হাতে বন্দুক, ওদের হাতে যে পড়ছে সে বোঝে। অমাবস্যা পূর্ণিমা, অমাবস্যা পূর্ণিমার রাতে গিটে গিটে ব্যথা, ঠেলা তো বোঝস নাই। তাহলে তো কিছু করবো। করবো, অবশ্যই করবো। সবগুলা ছেলে মেয়ে গ্রামের ভিতরে আটকানো। নে, সই কর। তুই সই না করলে তো আমি তোর সমস্ত সম্পত্তির মালিকানা পাবো না, কিন্তু আমার যে মালিকানা পাইতেই হইব। একটা গ্রাম নদীতে ফেলা। আমার বাচ্চাকে বাইরে না, আমি সব লিখে দিতেছি। এই পৃথিবীতে সবাই বাইচা থাকতে চায়, কেউ মরতে রাজি না, তবু মরতে হয়। তোদেরকে মরতে হবে, কারণ তোরা বাইচা থাকলে সম্পত্তির দাবি নিয়ে কোর্টে মামলা ঠুকে দিবি। মামলা মানে কোর্ট, কাছারি, থানা, পুলিশ। নামটা মনে করতে চাই, মনে করাই দিলে হারাম দাবি। সবগুলো নাম নদীতে ফেলা, শেষ করে দেখুন সবগুলো বংশধর। তুমি এতগুলো মানুষের খুন করে ফেলাইছো? ফাঁসির ধরে গলায় ঝুলতেছে। তুমি এখন কই যাইতাছো? জানি না, তবে বাচ্চা থাকলে দেখা হইব। তুই যা, যা, যা। যাইও না।
নেই। ও এই পকেটে নাই? কোনো পকেটেই নেই। শালা ফকিনের পোলা। হ্যাঁ হ্যাঁ, তুমি তো লাট সাহেবের ছেলে। এই লাইনে কতদিন? আজই প্রথম। আমিও প্রথম। বেঁচে গেলাম, ভাগ্যিস আমরা দুজন দুজনের পকেটে হাত দিয়েছিলাম, নইলে পাবলিক বুঝতে পারলে কি লাভ, তুই একটা মাটিতে পড়বো না। কিন্তু এখন কি হবে? পকেটে নেই পয়সা, পেটে নেই ভাত, খিদে পেট চোঁতো করছে। আর তোর খিদে পেট জ্বলতেছে, আর আমার পেটের বুকে চোখে তারাবাতি দেখতেছি। যেভাবেই হোক খাইতে হইব। কিন্তু কি করে সম্ভব? হ্যাঁ হ্যাঁ, চলো বুঝবা। বাপরে বাপ, রাক্ষসের মতো খাইতেছে। এই ছেলে, কোন? ফিরনি নেই? না ভাই, জায়গা তারে কেন? কাস্টমার? আমি কাস্টমার না? আপনার তো খাওয়া শেষ। শেষ মানে? শুরুই তো করি নাই। 1 ঘন্টা ধরে বসে আছি, আমার গরু গোশত আর ভাত কই? বলেন কি, আপনি না খাইলেন? কি কইলি? একটা থাপ্পড় দিয়ে দাঁত তুলে ফেলাই দেবো। 1 ঘন্টা ধরে বসা, হ্যাঁ? 4-5 বার তোর কাছে ভাত আর গরু গোশত চাইছি, আর তুই খালি এই টেবিল থেকে ওই টেবিলে, ওই টেবিল থেকে এই টেবিলে। এই আমি কি মানুষ না? হ্যাঁ, কি হয়েছে ভাই? আর কি সব আজে বাজে পোলা? কাস্টমার বলে কোনো দামই দেয় না। মিথ্যা কথা। 1 ঘন্টা ধরে বসে আছি, ভাত গরু গোশত তো দেয়ই না, উল্টা বেয়াদবি করে। আপনি না কত কিছু খাইলেন? হ্যাঁ খাইছে, খাইছে তোর মরা বাপে। বেয়াদব। এই যে ভাই, আপনি দেখেন নাই আমি যে 1 ঘন্টা ধরে এখানে বসা? হ্যাঁ? আরে আমারও তো সেই একই অবস্থা, 1 কাপ চায়ের জন্য 1 ঘন্টা যাবত বসা। দেখছেন, আসলে বাজে মেসিয়া কাস্টমার নষ্ট করে, মালিকরে ডুবায়। ঠিক আছে ভাই, আপনি বসেন, খাবার দিচ্ছি ভাই। আর ধুর, আপনার এখানে খামুই না। বসেন। আরে ধ্যাত্তেরি ঝাঁটা মারি আপনার টাক মাথায়। পুলিশ ভাই, আর কি মুসিবতে পড়লাম? কি হয়েছে তোমার? না কিছু হয়নি, কিছু হয়নি। মাফ করে দেন। পুলিশ কই? আমি তো দারোয়ান, গার্ড। আগে কবি না, পিলা চমকাই গেছে। আবার বিড়ি খায়, স্টুপিড। পাইছি আমার নিরাপদ আশ্রয়। মুখে প্রচন্ড ব্যথা বাবা। মালদার পাবলিক মনে হয়। কে তুমি বাবা? আমি এটা তরিকুল্লাহ। তোমাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। হয়তো কোনো চিল্লাই দেখছেন। তাই হবে, তুমি বড় কামের লোক, তোমার দোয়াতে আমার ব্যথা ভালো হয়ে গেছে। সব আল্লাহর ইচ্ছা, আমি তো তারই নির্দেশ পালন করছি মাত্র। ছোটবেলায় মা বাবারে হারাইয়া সেই আল্লাহর পথে চলছি, এখনো আছি। বিয়ে, ঘর সংসার? ওইটা সময় করে উঠতে পারি নাই। তাছাড়া আমার ঘর সংসার করার হুকুম আল্লাহর এখনো হয় নাই মনে হয়। বাবা, জি, আমার কোনো ছেলে সন্তান নেই, 2 মেয়ে। আচ্ছা। ছোট মেয়ে শাহানা, হ্যাঁ,
আমার অমতে বিয়ে করে স্বামীর সাথে বিদেশে চলে গেছে। অমতে বিয়ে করে বিদেশ চলে গেছে হারামজাদি। আর বড় মেয়ে সালমা, হ্যাঁ। ওর হার্টের অসুখ, ওহো, তাই মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারিনি। ওকে নিয়ে আমার চিন্তা। বাবা, যে তোমার যদি কোনো আপত্তি না থাকে। যে আলহামদুলিল্লাহ। কি বলেন? সই নেওয়া হইয়া গেছে। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ইস, না না, জামাই হইয়া ধরো। শ্বশুরজি, যেটা ফেরোজার সই নিয়ে ভোগ করতে পারি নাই, সেটা তোমারে দিয়া করুম। আব্বু, আমিও তোমার সঙ্গে নানুকে আনতে যাব। আরে আমি তো কাজে যেতেছি। আব্বা জানরে আনতে ড্রাইভার আজিজ গেছে। আব্বাজান এতদিন পর হজ থেকে ফিরছেন, ওনাকে আনতে তোমারই যাওয়া উচিত ছিল। আর তুমি পাঠিয়েছো আজিজ ভাইকে। আরে আর কেন যায় নাই তা তুমি বুঝবা না। বাবু কি? হ্যাঁ, গাড়ির পুপু শব্দ শুনলে আমার দম বন্ধ হয়ে আসে, সেই জন্য যাই নাই। আমি চললাম, মার্কেটের কাজ চলতেছে, না গেলে সব চুরি করে ফতুর করে দেবে। হ্যাঁ, আরে টাকা করি ধন দৌলত কিছুই রবে না। আরে 3.5 হাত মাটির ঘর হবে ঠিকানা। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া উপুরে আর কুমো। এই মিয়া, কাজের বেলা তো টন টন, খালি বস্তা নিয়ে টানাটানি। যাও এখান থেকে, যাও। দাম কি 50 লাখই দিতে হবে নাকি একটু কম? আরে 1 কোটি টাকার সম্পত্তি 50 লাখ টাকায় দিছি, শুধু শ্বশুরের সম্পত্তি বইলা। খারাম, আমি বিশ্বাস করে হজে যাওয়ার পূর্বে তোকে সবকিছু লিখে দিয়েছিলাম, আর তুই কিনা আসসালামু আলাইকুম আব্বাজান। আমার সম্পত্তিতে বিক্রি করতে চাস? তাই মানে আপনার সম্পত্তির লোভেই তো এত বছর অপেক্ষা করে আছি। তোকে তোকে আমি খুন করবো। আপনি হাজি মানুষ, খুন খারাপই আপনার কাম না, এটা আমার পেশা। আমার পরিচয় দেন। সেই ব্রাহ্মণবাড়িয়ার নিদারাবাদ, সেই বিরোজাবালা, আর সেই তাজুল। তাজুল? হ্যাঁ, আমি সেই তাজুল। তাহলে তুই তুই সেই কুখ্যাত তোর? হ্যাঁ। আমি তোকে পুলিশে দেবো। হাই, পুলিশের নাম তুই আমার সামনে কেন নিলি? শুনতে পাচ্ছি না। খুন খুন। এই চুপ, একদম চুপ। না, আমি পুলিশের কাছে যাবো। এই, খুন খুন আর খুন করে ভাইয়া যেতেছে। ওই খুনি ভাইয়া যেতেছে। তুই আমার আব্বা জানলে খুন করছস? তুই আমার আব্বা জানলে খুন করছস? মিথ্যে কথা, আমি খুন করি? ভাই, এই লোক আমার আব্বা জানলে খুন করে পালাইতেছে। ওরা ধরেন। আমি খুন করিনি। আব্বাজান গো। পুরো 50 লাখই দিলাম। টাকার উপরে টাকা নাই। সাক্ষীটা ভালো করে দিচ্ছেন বলেই তো 1 কোটি টাকার সম্পত্তি 50 লাখ টাকায় দিলাম। আসি। সুরত বানু, আরে ওই তাহলে মাকে দরজা খোল। আই সুরত বানু, সুরত বানু। আরে হারামজাদা কি মরলো নাকি? সুরত বানু। কে আপনি? চুপ, আরে আমি তো স্বামী। আমারে ফালাইয়া তুমি এতদিন কইছিলা? যাত্রা থিয়েটারের ডায়লগ পরে জীবনে যা চাইছি তা পাইয়া গেছি। তাড়াতাড়ি চল, ঢাকায় যামু, ঢাকায় যামু, চল। আরে আ
চাই? আমাকে একটা সিগন্যাল দিন। আমাকেও একটা। একটাই আছে, নিন। আমি নেব। আমি নেব। না আমি নেব। না আমি নেব। ছাড়ুন। আউ! আমাকে দিয়েছে। আমাকে দিয়েছে। হাত ছাড়ুন। ছাড়বো না। আমি নেব। আমি নেব। চ্যালেঞ্জ? আমার সাথে চ্যালেঞ্জ করতে এসেছেন? হ্যাঁ। দাঁড়ান দেখাচ্ছি মজা। আরে কি করছেন? কি সাংঘাতিক, কি সাংঘাতিক ব্যাপার। আরে আরে কি করছেন? কই রে, কোথায় গেলি সাপ? ভেবেছিলাম একটু আনন্দ করব, দিল সব মাটি করে। আনন্দ করতে হলে আগে আসতে হয়। খাচ্ছ? কুকুরায় কুকুরায় আমার কলি যায়, আউলা ঝাউলা কইরা দিলি রূপের ঝটকায়। কুরকুরায় কুরকুরায় আমার কলি যায়, আউলা ঝাউলা কইরা দিলি রূপের ঝটকায়। ইচ্ছা করে বুকের ভিতর হান্দাইয়া যায়, কাঁচা মরিচ লবণ দিয়া ভর্তা কইরা খাই, তোরে মজা কইরা খাই। কুরকুরায় কুরকুরায় আমার কলি যায়, আউলা ঝাউলা কইরা দিলি রূপের ঝটকায়। টাকা পয়সা বাড়ি গাড়ি ভালো লাগে না, তোর কাছে থাকা জামু ঘরে জামু না। সব পিছে কথা। শালা ছিল কলা চোর করে বাহানা, টাকা ছাড়া দুনিয়াতে কিছু বোঝে না। কচি ডাবের পানি খাইতে, কচি ডাবের পানি খাইতে, চিপা আমার লক লকায়, চিপা লক লকায়। কুরকুরায় কুরকুরায় আমার কলি যায়, আউলা ঝাউলা কইরা দিলি রূপের ঝটকায়। কুরকুরায় কুরকুরায় আমার কলি যায়, আউলা ঝাউলা কইরা দিলি রূপের ঝটকায়। রসে ভরা অঙ্গ খানি কি নানি মুরে, নিশি রাইতে ঘন্টা কইলা তোরে দেখুম রে। আমি কি আঙ্গুল চুষবো? মদনগঞ্জে চলে যাব নৌকা চালিয়ে, ওর রূপসী তোকে আমি সঙ্গে নিয়ে। রূপের গাঙ্গে ভাই সাজামু, রূপের গাঙ্গে ভাই সাজামু, মনটা আমার কলকলায়, মনটা কলকলায়। কুরকুরায় কুরকুরায় আমার কলি যায়, আউলা ঝাউলা কইরা দিলি রূপের ঝটকায়। কুরকুরায় কুরকুরায় আমার কলি যায়, আউলা ঝাউলা কইরা দিলি রূপের ঝটকায়। ইচ্ছা করে বুকের ভিতর হান্দাইয়া যায়, কাঁচা মরিচ লবণ দিয়া ভর্তা কইরা খাই, তোরে মজা কইরা খাই।
কুরকুরায় কুরকুরায় আমার কলি যায় আউলা ঝাউলা কইরা দিলি রূপের ঝটকায় কুরকুরাই কুরকুরাই আমার কলি যায় আউলা ঝাউলা কইরা দিলি রূপের ঝটকায়। হ্যাঁ হ্যাঁ, সিমেন্ট সাপ্লাইয়ের কাজটা আপনাকেই দেবো। স্যার হুম? আরে বাবারে, আবার মিষ্টি কেন? আমি তো ডায়াবেটিক পেশেন্ট। স্যার দেখেন স্যার, এই দেখেন। আঙ্গুল। হ্যালো, আঙুলগুলো পেয়েছো? কে তুমি? কিছুক্ষণ পরে হাত পাবে, তারপর লাভ। এই, বন্ধু বন্ধু বন্ধু, তুমি কোথায়? বন্ধু, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে একটা কুত্তা কামড়ে দিয়েছে। আরে কুত্তা কামড় দিছে তো আমার কাছে কেন? ডাক্তারের কাছে যাও, হ্যাঁ? তোমার টেবিলের উপরে শোয়াইয়া পেটের মধ্যে সুই ঢুকাইয়া দিব, সব ঠিক হয়ে যাবে। আরে এ কুত্তা সে কুত্তা নয়, এ কুত্তা হলো চিতা। যে অফিসারটা আমাকে 50 কোটি টাকা টেন্ডারটা পাইয়ে দিয়েছে, সেই অফিসারটাকে আটক করে হাতের 5 আঙ্গুল কেটে আমাকে ধরে দিয়েছে। এখন বলছে 5 কোটি টাকা না পেলে আমি জীবনে যত অপকর্ম করেছি সব নাকি ফাঁস করে দেবে। তার মানে আমার চিটিং ফাঁক। তুমি শালা একটা দুর্বল হার্টের মানুষ, সারাক্ষণ শুধু ক্যালসিয়াম মার্কা কথা বলো, কিন্তু বুকে সাহস নাই। একটু ঠান্ডা হয়ে বসো। আরে ডাক্তারি কি বলে, আমাকে ডান্ডা মেরেছে আর তুমি আমাকে ঠান্ডা হয়ে বসতে বলছো? এই জন্য বলতেছি যে একটা চিতা বাঘকে ঘায়েল করার মতো আমার কাছে রয়্যাল বেঙ্গল আছে, তুফান। হ্যালো, আজাদ বলছি। আমি সৈকত ইন্টারন্যাশনাল হোটেলের মালিক জামান বলছি। স্যার কেমন আছেন স্যার? ক্যান্টিনের জায়গাটা আমার দখলে না আসা পর্যন্ত আমার বিদেশি পার্টনার এই প্রজেক্টে ইনভেস্ট করতে চাইছে না। এই কিছুদিনের মধ্যে উঠে যাবে, আমি সেই ব্যবস্থাই করছি। কাজটা ঠিক মতো গুটাতে না পারলে মাল যেটা খেয়েছো সেটা কিন্তু পেট চিরে বের করে নেব, মনে রেখো। শালা সময় মাত্র 7 দিন। আজ আমি হাত খরচাটা নিয়ে গেলাম, 7 দিন পর এসে বুলডোজার দিয়ে দোকান ভেঙে আমি চুরমার চুরমার করে দেবো। কি খাবে খাওয়া, মাথা ঠান্ডা করেন, সিঙ্গারা খান, খান খান সিঙ্গারা খান, স্যার খান খান। একটা যে পকেটে নেবেন, পকেটে নেন স্যার, বাবুর জন্য নেন, তুই পাবি না, আমার জন্য নিয়ে যান স্যার। গ্লাসটাও নেন, এটা আপনার মেয়ের জন্য আমি পকেটে ছিলাম, এই দেখতে পকেটে নেবেন, নেন শুধু পয়সা নেবেন তো, নিয়ে যান। ছোকার বুদ্ধি আছে, তুইও একটা খা 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 খা। দেখি হোয়াট, কাঁচা চুল? ননসেন্স, চুলও বাঁচতে জানো না। সরি। হ্যালো, আমি পুলিশ কমিশনার বলছি। ইয়েস ইয়েস স্যার, আমি আজাদ বলছি। শোনো, পরিবেশ মন্ত্রণালয়ের অর্ডার, আজকে রাতের মধ্যে শহরের সব কুকুর ধরতে হবে। যদি ব্যর্থ হও তাহলে তোমার চাকরি থাকবে না। স্যার, স্যার এত কুকুর রাখবো কোথায়? থানা হাজতে রাখবে। কি কন স্যার? স্যার হাজতে যে আসামি, প্রয়োজনীয় আসামি ছেড়ে দিয়ে কুকুর ঢুকাও। দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। কুকুর ধরা যে কি কষ্ট, সারা রাত জেগে কুকুর ধরেছি, এখন আবার প্রমোশনটা আটকায় কে? স্যার,
টেনশন ইয়েস স্যার। বেয়াদব শরীর রাখতে পারে না ঠিক মতো অসম্ভব স্যার সমস্ত শহরের কুকুরগুলো ধরে ফেলেছি, মালখানা গুদাম ঘর সবকিছু ভরে ফেলেছি, চেয়ে দেখুন। একেবারে বাজে কুকুর, সারা বেলা হো হো করে। স্যার আমার প্রমোশনটা হবে তো? এইসব নিশ্চয়ই তোমার আত্মীয় ননসেন্স স্যার প্রমোশন ডিমোশন পুলেশন থানা হাজাতে কুকুর কেন জি স্যার। কোন কি স্যার? টেলিফোনে আপনি না কইলেন পরিবেশ মন্ত্রণালয়ের অর্ডার শহরের সমস্ত কুকুর ধরতে, আসামি ছেড়ে দিয়ে হাজতে কুকুর ঢুকাতে, তাই আমি আপনার অর্ডার মতো শহরের সমস্ত কুকুর ধরে আসামি ছেড়ে কুকুর দিয়ে বলেছি। আমি বলেছি? জি স্যার। আমি বলেছি জি স্যার। সেন্টারি ইয়েস স্যার। বন্দুক না তোমার ছুরি সরি এই তো। আমি বলেছি জি। পুলিশের বাবারে, বাবারে, তোমাকে পুলিশের চাকরি দিয়ে আমার বন্ধুপতি নাম বলো নাম বলো মোহাম্মদ ইলিয়াস আলী। ইলিয়াস আলী আর ফিলিয়াস আলী যাই হোক তার পোস্ট ডিআইডি। বাবারে পরিচয় লাগবে না পরিচয় পাও। স্যার আপনি টায়ার্ড হয়ে গেছেন, আপনার এমটা ঠিক করেন তারপর আমাকে মারেন। সেন্টারি টেনশন হ্যাঁ। ও টুপি খোলো হ্যাঁ। মানে খুললা তুমি খুললো কেন? সেল খোলো তালা খুললে কেন? তুমি পুলিশের যোগ্য নও কি যোগ্য? তুমি আসামিকে হ্যান্ডকাপ না পরিয়ে হ্যাঁ। কুকুরকে বন্ধ করেছো, তাই তুমি তোমার আত্মীয় স্বজনদের সাথে থাকো। যেমন কুকুর তেমন মুগু বন্ধ কর। স্যার প্রমোশনের নমুনা ঠিক সেইটা। চল। স্যার আমি কুত্তা না। ড্রাইভার চাচা, ড্রাইভার চাচা, জি মামনি, গাড়ির চাবিটা দাও, আমি মার্কেটে যাব। গাড়ি তো নষ্ট, হ্যাঁ? নষ্ট? কষ্ট করে হুন্ডাই চালেন। তুমি? আই লাভ ইউ। প্লিজ নো প্লিজ প্লিজে কাজ হবে না। তোমার মুখ থেকে আই লাভ ইউ না শুনে আজ আর আমি ছাড়ছি না। কেউ দেখে ফেলবে, প্লিজ মামা। তুমি পৃথিবীর একটা শ্রেষ্ঠ শয়তান। শয়তানের দেখেছো কি? মেয়েদের এভাবে কি উল্টো করে বসায় কখনো? শুধু কি উল্টো, আর কত কি করে বসায় দেখাবো পরে। সোজা করে বসাতে পারছো না? আমি আরো স্পিড বাড়িয়ে দেবো, বললাম তো আরো স্পিড বাড়িয়ে দেবো। আই লাভ ইউ বলো। আমি বলবো না, আমি বলবো না, বলবো না, বলবো না। আমাকে নামাও। বলতে তোমাকে হবেই, আমাকে নামাও, আমাকে না নামাও। বললে আমি নামাবো না, থামাবো না। বলো তুমি আই লাভ ইউ বলো। না, বলবো না। আমার পাথর কামড়া হয়ে যাচ্ছে। আমার প্যান্ট আমার প্যান্ট আমার প্যান্ট দিয়ে যান ভাই। আরে, ট্রাফিকের ব্যাগ। আমার প্যান্ট প্যান্ট দিয়ে যায়। প্যান দেওয়ার সময় এখন নেই। আরে, প্লিজ, ট্রাফিকের ব্যাগটা দাও। বাঁচাও। হোন্ডা আসতে পালাও। আরে, ওদেরকে তো মেরে ফেলবে। তুমি বলবে না? না। ঠিক আছে, তুমি যখন আমাকে ভালোবাসবেই না, তখন আর এই মুখ আমি তোমাকে দেখাবো না। বাই। I love you. পিটি, আই লাভ ইউ পিটি। সৈকত, I love you. সৈকত, I love you. I love you, সৈকত।
কান্দিস না কাজল, কান্দিস না, কান্দিস না মা, কান্দিস না। সৈকত তোরে কান্দায়া ওই মাইয়ারে কোনোদিনই বিয়া করতে পারবো না, তুই কান্দি। আর ওই নাম পরিচয়হীন একটা মাইয়া সৈকতের সাথে বাসর করে হাসবে, এই আমি হইতে দেবো না। ওই হারামজাদি একটা গাবের আঠা, ওরে জন্ম দিছে কোন হালায়? আরে শালা সুমন্দির দোষ দিচ্ছ কেন ভাই? দোষ আমার কপালে। কপালের দোষ দিয়া পার পাইবা না। সমাজে আমার একটা পজিশন আছে, সবাই জানে তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। তোমার ছেলের সাথে আমার অপমান কইরা তুমি ভাবছো পার পাইবা? আরে বাবারে, পারা পারে আমি কে? আমি কি নাইয়া নাকি? সব তার ইচ্ছে। না, সব আমার ইচ্ছা। তুমি যেমন তোমার ছেলের স্বার্থ দেখতেছো, আমিও আমার মেয়ের স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারি। আমি ইচ্ছা করলে তোমার কি থামলে কেন? বলো বলো। ওই যে কথায় বলে না, ভাত পায় না চা খায়, সাইকেল চালিয়ে লন্ডন যায়। শালা কলা চোর, বেশি বার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। ফালতু কথা বললে আমিও কিন্তু তোমাকে ছাড়বো না। জোটে না দুধ রোজ করে, আর তুই তো ছিলি কাউরান বাজারের পকেট মার। আয়নায় নিজের চেহারাটা দেখ, ভোলা বান্দরের মতো লাগে। ভোলা বান্দর? হ্যাঁ, সেটা আবার কি? ভোলা বান্দর মানে হলো বুইড়া বান্দর। বেশি কথা বললে তোর প্রেস্টিজের টায়ার আমি পাঞ্চার করে দেবো। এই তো, এই তো, পয়েন্টে পয়েন্টে মিলেছে। আবারও বলছি বেশি বাড়াবাড়ি করো না। নাট বল্টুর প্যাঁচ কষলে সব কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। সম্পর্কটা ঠিক রেখো। এতদিন সালাম দিয়ে আসছিলাম, এবার দেবো লজ সালাম। তুই আমারে দিবি লাল সালাম, আর আমি এমন প্যাঁচ কুসুম যে তুই সালামের রঙই খুঁজে পাবি। ভান্ডা কইছে আমার বন্ধু, তা বললেই হলো। তা তোমরা এসব ফুকনি টুকনি নিয়ে এসছো কেন? চল চল, বুড়ে হালে বেশি কথা কয়। আরে কই যাস? কি ট্রাঙ্কের ভিতরে ওঠ। ট্রাঙ্কে? ও ট্রাঙ্কে উঠবো? হ্যাঁ। আরে আমি কি মালপত্র নাকি যে ট্রাঙ্কে উঠবো? হ্যাঁ, ওঠ বেটা, ওঠ। আরে দেখো দেখি কি কাণ্ড। আরে তা এখানে তো কোনো ফুটো টুটো দেখছি না, শ্বাস নেবো কি করে? ওইখানে যায় শ্বাস নিস। আরে আরে দেখো দেখি। হ্যালো, ভান্ডারি মুরগি চোরার পোলা, তোর বাপের ট্রাঙ্কে হামলাইছি। শুয়োরের বাচ্চা! চাপ! তোর বাপের বাঁচাইতে চাইলে তোদের দলিল ভর্তি ট্রাঙ্ক দিবি, বাপের ট্রাঙ্ক ফেরত নিবি। দেরি করলে কিন্তু তোর বাপের লাশ পাবে। ইউ বাস্টার্ড! তুই বাস্টার্ড, তোর বাপে বাস্টার্ড, ফালারপো। তোর সবকিছু লেখা দে। হ্যাঁ, সব লিখিয়ে নেবে? এইখানে সই কর। কর। কি? এইটা আবার কি? দেখি, আদম রিজুট মিল, লক্ষ্মীনারায়ণ কটন মিল, সোনারগাঁও সেরাটন হোটেল, হ্যাঁ, সব আমার নামে লেখা দিছে। এটা দেখতেছি আমার ভাগ্যের চাকা খুইলা গেছে। আমি রাজার রাজা হয়ে গেছি, এত ক্ষমতা আমার। আমি ঢাকা শহর বিক্রি করে দিব। বন্ধু, যখন পেয়েছো, এবার আমাকে ছেড়ে দাও। পুরা পৃথিবী পাইলেও তোরটা ছাড়ুম না। এখানে এখন পালাচ্ছ কেন? চুপ কর, চুপ, তুই চুপ, দাঁড়াও দাঁড়াও বলছি। এই পালিয়ে গেল। সেনা পথে চলো মুর্শিদ, সেনা পথে চলো।
আরে সিম স্যার হ্যান্ডকাপের চাবিটা সাবধানে রেখেন চোরার কথা কোন যায়